ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি কথাটা 4 বছর। বাইচা বাইচা আসতেছে। মিউট করি সবাই, তাহলেই ঠিক থাকবে। সব মিউট করে ফেলি। ম্যাম আপনার ক্যামেরাটা সামনে আসুন। ঠিক আছে, ওকে। ওকে, তো আজকে হচ্ছে আমাদের কি ক্লাসে বলেন তো, আপনারা নিজেরাই বলেন দেখি। টুইটার মার্কেটিং। বাকিরা? টুইটার মার্কেটিং। ম্যাম টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে টুইটার মার্কেটিং। ঠিক আছে, তো টুইটার মার্কেটিংটা নিয়ে আজকের পুরো বিষয়টা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, মিউট করে দিই আমি সবাইকে, হ্যাঁ, যেহেতু নয়েজ আসতেছে বারবার। ওকে, তো টুইটার মার্কেটিংটা কি এটা নিয়ে হচ্ছে আমি প্রথমে একটু ব্রিফ করি, তারপর হচ্ছে যে আমরা মোবাইল ভার্সনটা দেখবো। যেহেতু এখানে আমি যতটুকু, যেহেতু আমরা সবাই অনেকেই মোবাইল ইউজার, আমরা হচ্ছে আমি হচ্ছে তারপর মোবাইল দিয়ে কিভাবে করে আমরা টুইটার মার্কেটিং এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটাও আমি দেখাবো। এন্ড দেন হচ্ছে আমরা ল্যাপটপের মাধ্যমে কাজটা করব। ঠিক আছে, ওকে। তো টুইটার মার্কেটিংটা কি? টুইটার মার্কেটিং হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, গত ক্লাসে আপনাদের ফেসবুক পেজ অপটিমাইজেশনের ক্লাস ছিল, তাই না? তো সেটাও যেরকম একটা সোশ্যাল মিডিয়া, এটাও আজকে কি একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বেসিক্যালি আপনার টুইটারে যে কাজগুলো করা হয়ে থাকে, যেরকম হচ্ছে যে আপনার আমি যদি একটু সহজ ভাবে যদি বলি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। ধরেন ফেসবুক, ফেসবুকে সচরাচর আমরা কি করে থাকি একদম প্রথম দিকে, যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা হচ্ছে সাধারণত কি করি, পোস্ট করি। সবার আগে আমাদের ইন্টেনশনটা কিন্তু এটাই থাকে যে একটা পোস্ট করা। তারপর পোস্ট করার পর আমাদের ইন্টেনশন কি থাকে, যে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্টস আসলো, তাই না? এরকম একটা ইন্টেনশন থাকে। তারপর আবার রিয়াকশন অপশনে গিয়ে আবার দেখি, মানে ওইখানেও আবার হচ্ছে আপনার কি বলে, যে কে কে হাহা রিয়েক্ট দিল, কে কে লাভ রিয়েক্ট দিল, কে কে হচ্ছে আহ মানে কে কি রিয়েক্ট দিল, এগুলো হচ্ছে কি আমরা খেয়াল করি। ঠিক আছে, তারপর হচ্ছে কেউ যদি হাহা রিয়েক্ট দেয় তাকে আবার পরের দিন ধরে মারি। ঠিক আছে, ওকে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু একদম শুরুর দিকে, যখন আপনার ধরেন 2010, 12, 13 সালের দিকে আপনার হচ্ছে তখন বাটন ফোনে মানুষ হচ্ছে ফেসবুক ইউজ করতো। তো তখন কিন্তু এরকম সবাই এটাই করতো বেসিক্যালি। ঠিক আছে, তারপর একটা সময় হচ্ছে যে আপনার স্মার্টফোন আসলো, সবার হাতে হাতে স্মার্টফোন, তারপর হচ্ছে যে আপনার ফেসবুকের মধ্যে আরো অনেকগুলো অপশন চলে আসলো। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার একটা সময় গিয়ে এখন রানিং যে গত 2-3 বছরের মধ্যে আপনার হচ্ছে অনেক আপডেট হচ্ছে ফেসবুকে। যেরকম হচ্ছে যে আপনি এখানে হচ্ছে এখন ব্লগিং করতে পারতেছেন, আপনি এখানে হচ্ছে এখন রিলস আপলোড করতে পারতেছেন, এখানে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারতেছেন। মানে মোট কথা একটা ফেসবুকের মধ্যে কিন্তু আপনি অনেকগুলা কাজ করতে পারতেছেন, বুস্টিং করতে পারতেছেন। যে এতগুলো কাজ কিন্তু 2004 সাল থেকে কিন্তু আসলে শুরু হয় নাই, শুরু হয়েছে কবে থেকে, 15 সালের পরের থেকে, তাও বলতে গেলে 20 সালের পরের থেকে। তাহলে আপনি চিন্তা করেন যে এতটা বছর, মানে 15টা বছর কিন্তু ফেসবুক কিন্তু এত পরিমাণ সার্ভিস দেয় নাই যে পরিমাণ সার্ভিস 20 সালের পরের থেকে দেওয়া শুরু করছে। আপডেট তো মূলত 20-এর পরের থেকেই শুরু হয়েছে স্টার্টিংটা, তাই না? ওকে, তাহলে আমরা বাংলাদেশিরা বা হচ্ছে এশিয়া মহাদেশে যারা আমরা আছি, তারা বেসিক্যালি কিন্তু আপনার ঘুম থেকে উঠে আমরা সাধারণত ফেসবুকটাই কিন্তু ব্যবহার করি। ঠিক তেমনি ইউরোপ কান্ট্রিতে যারা আছে ওরা হচ্ছে টুইটার ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা হচ্ছে ফেসবুকে করি, ওরা সেম কাজটাই কিসে করে, আপনার টুইটারে করে। তাহলে ফেসবুকে হচ্ছে যে আপনার সাধারণত আপনার কি করা হয়ে থাকে ফেসবুকে, যারা ভিডিও বানায় বা হচ্ছে পোস্ট করে, এই যে এত কিছু করতেছে, যারা ইনকাম করে, তাহলে এই যে এত কিছু করার আপনার পিছনে সবচেয়ে মূল বা বড় যে ইয়েটা আপনার হচ্ছে রিজন বলেন বা যেটাই বলেন না কেন, যে রিয়াকশন আসতেছে বা কমেন্টস আসতেছে, সবচেয়ে বড় আপনার হচ্ছে রিজনটা কি, আপনার ফলোয়ার। আপনার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার আসছে বা কি পরিমাণ ফলোয়ার আছে, এটার উপরে কিন্তু আপনার বাকি সব কিন্তু ডিপেন্ড করে। আপনার ফেসবুক থেকে আপনি কত টাকা ইনকাম করলেন, ফেসবুক ব্লগিং করে আপনি কত টাকা ইনকাম করলেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু আমাকে রেসপন্স করবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়?
আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু রেসপন্স করবেন। হ্যালো হ্যালো হ্যালো, এখন শোনা যায়? ওকে, তাহলে হচ্ছে যে মেইন যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ফলোয়ার। তাহলে আমাদের হচ্ছে মেইন, আমরা যেটা হচ্ছে ফেসবুকে করে থাকি ফলোয়ারটা, ঠিক সেম ওইটা হচ্ছে আপনার টুইটারে করে থাকি। ক্লিয়ার? মানে আমাদের ফেসবুকে তাহলে মূল কাজগুলা কি? মূল কাজ হচ্ছে যে আমরা ফেসবুকে হচ্ছে যে আমরা ফলোয়ার বাড়ানো, প্রথম মূল কাজ কি ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোর পরেই কিন্তু আমরা হচ্ছে কি করতে পারি, লগ ইন করতে পারি, আমরা ইনকাম করতে পারি, আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি, আমরা হচ্ছে বুস্টিং করতে পারি। তার আগে কি আমরা কি এই কাজগুলো করতে পারি ফলোয়ারের আগে? এগুলো কিন্তু হয় না। তাহলে সবার আগে কিন্তু হচ্ছে কি ফলোয়ারটাই কিন্তু হচ্ছে বাড়াইতে হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে এখন হচ্ছে যে আমরা হচ্ছে ফোন দিয়ে কিভাবে করে হচ্ছে কাজটা করব, এটা হচ্ছে যে আমরা আগে দেখব। ঠিক আছে, ফোন দিয়ে কিভাবে করে কাজটা করব। এত slow কেন? না, নেটওয়ার্ক হচ্ছে একটু ডিস্টার্ব করতেছে। ওয়েট। Recording in progress. 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 আমাকে একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। ক্যামেরা ক্লিয়ার ডাজন্ট ম্যাটার, কথা হচ্ছে মেইন। কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা হচ্ছে মেইন। আচ্ছা, তাহলে আমার কথাটা শুনেন। ঠিক আছে, ক্যামেরা ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা ফেসবুক দিয়ে সরি মোবাইলের মাধ্যমে কিভাবে করে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কিভাবে করে হচ্ছে যে আমরা আহ, উম, কাজটা করব সেটা হচ্ছে আমি এখন দেখাবো। কিন্তু বিষয় হচ্ছে মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে আপনি অ্যাকাউন্ট হচ্ছে ইজিলি ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু মোবাইল দিয়ে হচ্ছে যে আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যাদের ফোন আছে কিন্তু পিসি নাই, তাদের কিন্তু কিছু সমস্যা হবে, সেটা আমি আগে থেকেই আমি একটু বলে রাখি। কি কি সমস্যা হবে? সেটা হচ্ছে আপনার এক নাম্বার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার কোড আসবে না। আমি আবারও বলি না, তাহলে ফোনে যদি কোড না আসে তাহলে তো সমস্যা স্বাভাবিক। তাহলে যারা হচ্ছে ফোন ইউজার তারা কিভাবে করে কাজটা করলে আপনি খুব সহজে কোড পেতে পারেন সেটা আমি
দেখাবো। এখন কথা হচ্ছে সবার যে কোড আসবে বিষয়টা কিন্তু এরকমটা না। ধরেন এখানে আসবে সেটা আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি ওইটাই হচ্ছে যে আমি এখন দেখাবো, সবাই সুন্দরভাবে দেখেন। আর হুম, সবাই হচ্ছে জিনিসটা বুঝছেন। তোকে আমি ফোন দিয়ে দেখাচ্ছি এটা। ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু রেসপন্স করবেন। স্ক্রিন দেখা যায় কিনা একটু রেসপন্স করবেন। ওকে, ঠিক আছে। তো ফোনে হচ্ছে যে আমরা প্রথম, আপনি হচ্ছে আবার হচ্ছে আপনি আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। এটা দিয়েও কিন্তু আপনি হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। দুইটা অপশন আছে। এখন প্লে স্টোর দিয়ে যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আমরা হয়তো বা অনেকে জানি, অনেকে হয়তো বা জানি না, টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স, অনলি এক্স। যে টুইটার নিচে আসছে কি, তাহলে কোনটা হবে? এই যেটা হবে। ঠিক ঠিক আছে, তো আমার একটা আপডেট দিতে হবে। যাই হোক, তো এখন ঘটনাটা হচ্ছে যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার কোনো কিছু করতে হবে না। ঠিক আছে আপাতত, কিন্তু আপনাদেরকে এখন আমি যেটা বলবো সেটা আপনারা হচ্ছে ভালোভাবে কাজটা করবেন। ওকে, যদি প্লে স্টোরে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে ক্রিয়েট হবে না, কোড আসবে না। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্রোমে আসবেন। ক্রোমে এসে লিখবেন, এখানে টুইটার লিখবেন। ওকে, টুইটার লেখার পরে সাধারণত আপনার স্ক্রিনটা এরকম দেখাবে, x.com, হ্যাঁ, এরকম দেখাবে। এটা হচ্ছে আপনি ডেস্কটপ সাইট করে ফেলবেন। দেখেন নিচে আপনার একদম নিচে লেখা আছে ডেস্কটপ সাইট, এটা নিয়ে আসবেন। একদম পুরো পিসতো হয়ে যাবে। দেন একদম পিসির মতো হয়ে যাওয়ার পর এটা আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি এখানে click করে আপনি, আমার যে অ্যাপসটা নামানো আছে এই জন্য এটা আর হচ্ছে পরবর্তী আর কোনো কাজ নাই, এখানে আমি অ্যাপসে ডাইরেক্ট হচ্ছে যাইতে পারবো আর কি। কিন্তু আপনারা আগের থেকে অ্যাপস নামাবেন না। ঠিক আছে, যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা আছে এই জন্য আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস নামাবেন না। ঠিক আছে, আপনারা যেটা করবেন ক্রোম ব্রাউজার দিয়ে দেন এখানে আসার পর আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট হয়ে যায় তারপর তার কোনো সমস্যা নাই। তখন আপনি ইজিলি ভাবে কি করেন, আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা নামায় রাখেন। ঠিক আছে, ইজিলি। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে যারা ফোন ইউজার তারা হচ্ছে যে এভাবে করে খুব ইজিলি কাজটা করতে পারেন। সবাই ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন, এতটুকু সবাই ক্লিয়ার কিনা। ওকে, তো এখন হচ্ছে যে আমরা ফোনের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে কিভাবে করে কাজটা করবো, তো চলেন আমরা এটা একটু দেখি। ওকে, তো ল্যাপটপে হচ্ছে যে আমরা, ওকে, আমরা হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এখন। গুগলে আসবো, গুগলে আসার পরে যেখানে কিন্তু আপনার টুইটার সম্পর্কে বিস্তারিত বলা আছে এখানে, টুইটার ইনকর্পোরেটেড। ঠিক আছে, এটার হচ্ছে যে আপনার প্রতিষ্ঠাতা কবে, প্রতিষ্ঠানের তারিখ, জায়গা, সদর দপ্তর কোথায়, এগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো আমরা হচ্ছে এখানে এসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ঠিক সেম আমি যেভাবে দেখাইছি ওইভাবে করি। আচ্ছা, আগের হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওইটা হচ্ছে যে একটু ইয়ে করতে হবে।
ওকে, তো আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে কয়েকটা অপশন আসবে, সাইন ইন উইথ গুগল, সাইন উইথ অ্যাপল, নেক্সট, হ্যাঁ এগুলো অনেকগুলো অপশন আসবে। তো আমরা হচ্ছে যে গুগল না, সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্টে আসবো আমরা। ওকে, তো ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে এখানে আমরা নাম দিয়ে দিব নিজেদের নাম। আচ্ছা, এখানে হচ্ছে ফোন আছে, ঠিক আছে, আর এখানে আছে ইমেল। আমি আপনাদের যেটা বলছিলাম যে ফোনে মানে ফোন নাম্বারে আপনারা যখন হচ্ছে গত একটা ক্লাস করেছেন ফেসবুক পেজ অপটিমাইজেশন, সেখানে কিন্তু সবার কোড আসে নাই, রাইট? সবাই যখন অ্যাকাউন্টটা হচ্ছে যে ফেসবুক পেজের যখন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করতে গেছেন তখন কি সবার কোড আসছিল? আসে নাই কিন্তু। তাহলে ঠিক সেম এখানেও কিন্তু আপনার সবার কোড আসবে না, ঠিক আছে, যদি ফোন নাম্বার যদি দেন। কিন্তু যদি ইমেল দেন তাহলে আপনার মোটামুটি আপনার 100-এর মধ্যে 70% মানুষের কোড আসবে। বুঝতে পারছি? তাহলে আপনারা যারা ফোন ইউজার আছেন ফোনেও আপনারা হচ্ছে এটা ইমেল দিবেন, ঠিক আছে, আর এখানেও তো ইমেল দিবেনই। ওকে, সো যেহেতু আমার ইমেল, আর একটা ইমেল দিয়ে আপনি একবারই হচ্ছে কি করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমি একটা ইমেল দিয়ে আমি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আমি এখন একটা ফেক ইমেল নিব, বাট এই ফেক ইমেল কিন্তু আপনাদের কোনো দরকার নাই। এটা জাস্ট হচ্ছে যে আমি নেওয়ার জন্য আমি নিচ্ছি, বাট এটা আপনাদের কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, তো আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিব। দেন নেক্সট। ওকে, অথেন্টিকেটে আমরা ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আপনার হচ্ছে খুব মানে একটা ভেজালো একটা জিনিস, বা আপনার প্রবলেম ক্রিয়েট করার একটা জিনিস বলতে পারেন। এটা হচ্ছে পাজেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার এখানে যেরকম পাজেল আসছে আপনারও যে সেম পাজেল আসবে বিষয়টা কিন্তু এরকমটা না। বুঝতে পারছি? কারণ এখানে আমার যে পাজেল আসছে আপনার এখানে হচ্ছে যে এখানে থাকতে পারে হচ্ছে আহ বিভিন্ন কিছু থাকতে পারে, চেয়ার থাকতে পারে, তারপর বিভিন্ন কিছু আপনার এখানে থাকতে পারে। তবে আপনার যেটাই থাকুক না কেন এই লেখাটা আপনি পড়বেন, সিলেক্ট দ্য এনিম্যাল উইথ দ্য রং হেড। মানে এখানে আপনার এখানে যে জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলা আপনি কোনটা সিলেক্ট করতে হবে আপনাকে এটা এখানে লিখে দেয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে আপনার হচ্ছে এখানে ভুল মাথা কোনটা আছে, তাহলে এখানে এটা ব্যাং, এটা ব্যাং, এটা কুকুর, এটা ব্যাং, এটা কুকুর, তাহলে এটা হচ্ছে ভুল। কারণ ব্যাং আর পিছনে কুকুরের ইয়া দিছে, বডি দিছে, তাহলে এটা ভুল মাথা, তাহলে আমি এটা ক্লিক করব। ওকে, আচ্ছা, মাঝে মাঝে কিন্তু এরকম প্রবলেম করে, ঠিক আছে। এগুলো কিন্তু একটা টুইটারে কিন্তু অনেকগুলো ঝামেলা আছে, এটা মাথায় নিয়েই কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রং, এটা রং, এটা রং। ওকে, সো হচ্ছে আমাদের মেইলে একটা কোড আসবে, যে কোড চলে আসছে 333150। ওকে, দেন নেক্সট। ওকে, এখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। অবশ্যই আপনারা হয়তো বা স্ট্রং পাসওয়ার্ড সম্পর্কে অবগত আছেন, আপার কেস, লোয়ার কেস, সিম্বল, নাম্বার এন্ড 8 ক্যারেক্টার। দেন সাইন আপ। ওকে, আচ্ছা, প্রোফাইল পিকটা আমি আপাতত হচ্ছে স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা আমার কোনো রিয়েল অ্যাকাউন্ট না বা এটা নিয়ে আমি কোনো কাজও করব না, তো আমি কোনো এখানে প্রোফাইল পিক দিচ্ছি না। কিন্তু আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনার আগে থেকে প্রোফাইল পিক রেডি করে রাখবেন। আর প্রোফাইল পিক গাছের পাতা, তারপর পাহাড়, অমুক তমুক, ওগুলা যেন না থাকে, ঠিক আছে। কারণ টুইটার হচ্ছে একটা আপনার ইন্টারন্যাশনালি আপনি এখানে কাজ করবেন, এটা আপনার একটা প্রফেশনাল আইডি, মানে সবকিছু আপনার এখানে হচ্ছে যে পরবর্তীতে কাজ করবেন। তো সেই হিসাবে আপনার এটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। ইউজার নেম আপনার এখানে ওইখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিবে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন, না চাইলেও সমস্যা নাই। ওকে, স্কিপ করে দেন। ওকে, স্কিপ।
আচ্ছা, এখান থেকে আমাকে 3টা জিনিস চুজ করতে হবে। আমার এই যে যেটা আছে নিউজ ফিড বা হোম ফিডে আমি কোন কোন জিনিসগুলো দেখতে চাই, সেই জিনিসগুলো আমি এখান থেকে চুজ করে দেব। ধরেন আমি দিলাম হচ্ছে বিজনেস টেকনোলজি। ওকে, দেন নেক্সট। ওকে, এখান থেকে হচ্ছে আমাকেও এখান থেকে আরেকটা জিনিস ইয়া করতে হবে। আমি এখানে একটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমাকে একজনকে ফলো দিতে হবে, আমি একটা এটাও ফলো দিয়ে দিলাম, দেন নেক্সট। ওকে, ওকে, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এতটুকু বলেন যে এতটুকু আমরা সবাই ক্লিয়ার কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা, একটু রেসপন্স করেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে যে আমরা হচ্ছে কোনটার কি কাজ, মানে অ্যাকাউন্টের মধ্যে যেসব আমাদের সাইট গুলো আছে এটার কোনটা কি কাজ এটা আমরা দেখব। সেকেন্ড লেভেল হচ্ছে আমাদের প্রোফাইলটা কিভাবে করে সুন্দর করে আমরা সাজাবো সেটা আমরা দেখবো। এন্ড থার্ড যে কাজটা সেটা হচ্ছে আমরা ফলোয়ার বাড়াবো। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন হচ্ছে যে আমাদের কোনটার কাজ কি সেটা দেখবো, দেন আমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা হচ্ছে সুন্দরভাবে সাজাবো, এন্ড থার্ড হচ্ছে ফলোয়ার বাড়াবো। ওকে, তো চলেন আমরা দেখি। ওকে, তো প্রথমত হচ্ছে এটা হচ্ছে কি লগো, নাকি টুইটারের লগো। টুইটারের নাম কিন্তু এখন এক্স, টুইটারের নামও এক্স, লগোটাও কিন্তু এক্স। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে হোম অপশন। এখানে হচ্ছে যে কোনো কিছু আপনি এখানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি আপনি এখান থেকে হচ্ছে কারা আপনার এই পোস্টে রিপ্লাই দিতে পারবে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে গিফট অ্যাড করতে পারবেন, আপনি এখানে পুল ক্রিয়েট করতে পারবেন, ইমোজি দিতে পারবেন, শিডিউল অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকেও আপনি লোকেশন অ্যাড করতে পারবেন, এন্ড ফাইনালি আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন এখানে হচ্ছে আপনার একটা পোস্ট আছে, এলন মাস্ক একটা পোস্ট করছে, হ্যাপি টু হোস্ট কামালা অন অ্যাক্সিস স্পেস 2। যমুনা টেলিভিশন একটা পোস্ট করছে। আচ্ছা, যাই হোক, তো এই পোস্টটা যদি আমরা দেখি 7 ঘন্টা আগে পোস্ট করছে। আচ্ছা, এখানে দেখেন এটা সাধারণত আমরা কি বলি, ফেসবুকের ভাষায় কমেন্টস বলি, তাই না? কিন্তু টুইটারের ভাষায় এটাকে বলা হয় রিপ্লে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, টুইটারে কমেন্টস কে বলা হয় রিপ্লে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা যেটা হচ্ছে ফেসবুকে কি করি, শেয়ার করি কোনো কিছু। ধরেন আমাদের কোনো কিছু কোনো পোস্ট ভালো লাগছে, আমরা সেটা কি করি আমাদের নিজের ওয়ালে বা নিজের প্রোফাইলে হচ্ছে আমরা সেটা শেয়ার করি। এখানে আপনি শেয়ার করতে পারবেন, বাট এখানে শেয়ারকে বলা হয় রিপোস্ট, মানে পুনরায় পোস্ট করা। তারপর মজার যে জিনিসটা সেটা হচ্ছে রিয়াকশন। ফেসবুকে যেরকম অনেকগুলো রিয়াকশন থাকে না, হাসি কান্না, তারপর হচ্ছে আপনার আর কি কি আছে, ফানি, ওয়াও, তাই না, অনেক ধরনের রিয়াকশন আছে। কিন্তু এখানে রিয়াকশন অনলি একটা। এবং মজার বিষয় হচ্ছে টুইটারে আপনার যেটা আমরা সাধারণত হচ্ছে সমস্ত জায়গায় সারা পৃথিবীতে আমরা সব জায়গায় যেটা নাম শুনেছি হচ্ছে লাভ রিয়াক্ট, কিন্তু টুইটার এটার নাম হয়ে গেছে লাইক। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে লাইক হয়ে গেছে, আবার যদি আনলাইক করেন এই যে আনলাইক হয়ে গেছে। ঠিক আছে, এটার নাম কিন্তু এখানে লাইক। ওকে, আর এটা হচ্ছে ভিউ। ওই যে যেটা হচ্ছে যে আপনার ফেসবুকে আমি যেটা বললাম যে আপনার কত ভিউ হয়, এই ভিউর উপর কিন্তু আপনার ইনকাম। ঠিক আছে, তাহলে ভিউটা আসে কোথা থেকে, ফলোয়ার থেকে। তাহলে ফলোয়ার হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে হচ্ছে যে আপনার কত মানুষ আপনার এই পোস্টটা দেখছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। ওকে, পাশাপাশি হচ্ছে আপনি এখানে হচ্ছে সার্চ করতে পারতেছেন বিভিন্ন কিছু। ধরেন বাংলাদেশের বর্তমান অবস্থা কি, বা হচ্ছে বাংলাদেশের কথা বাদ দিলাম, আপনি বিভিন্ন মানুষকে সার্চ করতেছেন। ধরেন আপনি এখানে সার্চ করলেন হচ্ছে আহ কাকে সার্চ করা যায়, ধরেন রোনাল্ডো। ঠিক আছে, বা ধরেন হচ্ছে ফুটবল লিখে আপনি সার্চ করতে পারেন, বা ধরেন আপনি হ্যাশট্যাগ ক্রিকেটার,
লিখে সার্চ করলে যত ক্রিকেটার আছে তারা চলে আসবে এখানে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে আপনি এখানে সার্চ করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি একটু বলে রাখি, টুইটার হচ্ছে একটা সেলিব্রিটি টাইপ সোশ্যাল মিডিয়া। আপনি যদি দেখেন বিশ্বের যত যত বড় বড় ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু ফেসবুকে কিন্তু তেমন একটা পোস্ট করে না। ফেসবুক কিন্তু রাস্তা, আপনার যারা রিক্সা চালক তারাও কিন্তু ফেসবুক ব্যবহার করে, কিন্তু টুইটার কিন্তু সবাই ওয়াইডে আমেরিকা ওটাও যদি আপনি দেখেন, ইভেন ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ উনিও নিজেও কিন্তু হচ্ছে আপনার টুইটারে পোস্ট করে। তো এজন্য হচ্ছে টুইটারটা আপনার একটা সেলিব্রিটি টাইপ সোশ্যাল মিডিয়াও এজন্য বলা হয়। ঠিক আছে। ওকে, এখন কি শুনতে পাচ্ছেন? আশা করি এখন শুনতে পাচ্ছেন। ওকে, তো হচ্ছে যেটা বললাম যে এই জন্য আপনার টুইটারকে সেলিব্রিটি টাইপ সোশ্যাল মিডিয়া বলা হয়ে থাকে। ওকে, তারপর হোম অপশনটা দেখলাম, এখন হচ্ছে এক্সপ্লোর অপশন। এক্সপ্লোর অপশনের কাজ কি? এটা হচ্ছে আপনার, ধরেন আপনি হচ্ছে বাংলাদেশের এখন কি অবস্থা এটা আপনি এখন জানতে চাচ্ছেন, বা আমেরিকার কি অবস্থা এটা আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি যে এখানে এখানে চলে আসবেন। এটার নাম হচ্ছে এক্সপ্লোর। ঠিক আছে, এটার নাম হচ্ছে এক্সপ্লোর। এখান থেকে আপনি সেটিং এ আসবেন, সেটিং এ ক্লিক করবেন, এটা উঠাই দিবেন, এন্ড এক্সপ্লোর লোকেশন, আপনি কোন দেশের নিউজ আপনি জানতে। ওকে, তাহলে আপনি এখানে বাংলাদেশ লিখেন। ওকে, তো আমরা হচ্ছে বাংলাদেশ চলে আসছি। এখন বাংলাদেশ এদের কান্ট্রিতে যারা পোস্ট করছে সেগুলোও কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, বাইরের কান্ট্রিতে কেউ যদি পোস্ট করে থাকে সেগুলোও কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, ওকে, সো এই আর কি পুরো সম্পর্কে আমরা হচ্ছে জানতে পারবো। নেটওয়ার্কে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, স্বাভাবিক। ওকে, এখন শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তারপর হচ্ছে নোটিফিকেশন, এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে আমাদের মেসেজ অপশন, এটাও আমরা সবাই জানি। এটা হচ্ছে গ্রুপ, এটা আমাদের দরকার নাই। এটা হচ্ছে কমিউনিটি, কমিউনিটিটা আমাদের দরকার নাই। প্রোফাইল, প্রোফাইলটা হচ্ছে যে আমরা একটু পরে হচ্ছে দেখবো। প্রোফাইল আমরা একটু পরে দেখবো। এন্ড ফাইনালি হচ্ছে আমাদের সেটিং এন্ড প্রাইভেসি, এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ডিঅ্যাক্টিভেট করতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে করে সেট আপ করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন যে এতটুকু সবাই ক্লিয়ার কিনা।
ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা আমাদের প্রোফাইলটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো প্রথমত হচ্ছে যে আমাদের এখানে কভার পিকটা আমরা কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি। প্রোফাইল পিক, প্রোফাইল পিকটা তো আমি বলে দিছি যে কিভাবে করে আমরা প্রোফাইল পিকটা দিব, সেটা তো আমি বলে দিছি। তো কভার ফটোটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ক্যানভাতে। ক্যানভা আমরা সবাই অনেক বেশি এক্সপার্ট, আই নো, যেহেতু হচ্ছে যে আমাদের ক্যানভা 2টা ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো ক্যানভাতে আসার পরে এখানে জাস্ট আমরা লিখবো টুইটার হিডার। কি লিখবো? টুইটার হিডার। টুইটার হিডার লিখে সার্চ করে এখানে আপনি দেখবেন, ওয়েট, আচ্ছা, এই যে হিডার রিলেটেড আপনার হচ্ছে অনেকগুলা আপনার পিক চলে আসছে। এখন এখান থেকে ধরেন আপনার হচ্ছে এটা পছন্দ হয়েছে, এক্সাম্পল, এটা পছন্দ হয়েছে, এখন এটার মতো করে আপনার আরো অনেকগুলা কভার ফটো আসছে, দেখছেন? তাহলে এখান থেকে যে কোনো একটা কভার পিক নিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে আপনি কাস্টমাইজ করে আপনি ডাউনলোড করে আপনি সেখানে দিয়ে দেন, নো প্রবলেম। ঠিক আছে, ধরেন এই যে এইটা, এই ভদ্রলোকের জায়গায় আপনি আপনার নিজের ছবি দেন, এখানে আপনি আপনার ইনফরমেশন দেন, নো প্রবলেম। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে যে আপনি আপনার কাস্টমাইজ করে দেন হচ্ছে সুন্দর করে আপনি ডাউনলোড করবেন। ওকে, তো এইভাবে করে হচ্ছে যে আমরা কভার ফটোটা দিব। আর প্রোফাইল পিক তো আমরা বুঝি, এডিট প্রোফাইলে চলে আসবো এখানে, এখান থেকে হচ্ছে যে আমরা হচ্ছে কভার ফটোটা আপলোড করব, প্রোফাইল পিকটা আপলোড করে দিব, নাম তো আগেই দিয়ে দিব, বায়ো। টুইটারে বায়ো আপনারা ফেসবুক পেজে যেভাবে দিয়েছেন ওইভাবেই দিবেন, কোনো সমস্যা নেই, তবে এখানে বায়োটা একটু ডিফারেন্স। এখানে হচ্ছে যে আপনি যেরকম কিছু কিছু কিওয়ার্ড আছে না, ধরেন যে হচ্ছে আমরা এই যে স্কিল, ধরেন আমরা ফেসবুকে যখন পোস্ট করি, পোস্ট করার পরে আমরা শেষের দিকে হ্যাশট্যাগ ইউজ করি না, ধরেন স্কিল, নলেজ, তারপর হচ্ছে বিভিন্ন কিছু আমরা হ্যাশট্যাগ দেই। এই যে কয়েকদিন আগে আমরা হ্যাশট্যাগ কি দিছি, যে বাংলাদেশ সেভ, বা হচ্ছে হাসিনা নিয়ে আমরা অনেক হ্যাশট্যাগ ইউজ করেছি অনেকে। তাহলে এই যে এই ধরনের যে অনেক হ্যাশট্যাগ ইউজ করি, তাহলে এটা এখানেও আপনার হচ্ছে সেম। এখানে হচ্ছে যে আপনার বায়োর মধ্যে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন এখানে হচ্ছে যে আপনার প্রফেশনাল, প্রফেশনাল একটা কিওয়ার্ড, আপনি প্রফেশনালের আগে এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটার একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটারের আগে আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওকে, তারপর লোকেশন, ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। ওকে, দেন হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। ওকে, দেন এখানে আপনার সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্ট কাস্টমাইজ করাটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে যে আমাদের থার্ড নাম্বার যে কাজটা, থার্ড নাম্বার কি কাজ ছিল? থার্ড নাম্বার কাজ ছিল হচ্ছে ফলোয়ার বাড়ানো। এখন ফলোয়ার কিভাবে করে বাড়াবো এটা আগে হচ্ছে যে একটু বুঝতে হবে। ফলোয়ার বাড়ানোর অপশন হচ্ছে 3টা, একটা হচ্ছে আপনার অর্গানিক ফলোয়ার, একটা হচ্ছে আপনার টুলস বেস, আর একটা হচ্ছে আপনার পেইড। ঠিক আছে, এখন অর্গানিকটা কি? অর্গানিকটা কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝি, যেটা হচ্ছে আপনার এক কথায় বলতে গেলে রিয়েল ফলোয়ার, যেগুলো আপনি কোনো কিনেন নাই, যেগুলো হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আপনার এগুলা রেডি হয়েছে, বা হচ্ছে আপনি একজনকে, ধরেন আমি যদি একটু সহজভাবে যদি বলি, ধরেন এখানে হচ্ছে যে আপনার শিলা আপু আর হচ্ছে ইসরাত মল্লিক আপু হচ্ছে ফেসবুক ফ্রেন্ড, বা ধরেন আমার সাথে শিলা আপুর হচ্ছে ফেসবুক ফ্রেন্ড আছে, আর শিলা আপুর সাথে আবার হচ্ছে ইসরাত আপুর হচ্ছে ফেসবুক ফ্রেন্ড আছে। এখন এই যে একজনের সাথে আরেকজন আছে, আরেকজনের সাথে আরেকজন আছে, এখন শিলা আপুর ফেসবুক আইডিতে বা আমার ফেসবুক আইডিতে যতগুলো ফলোয়ার আছে বা ফ্রেন্ড আছে, সবাইকে কি আমি চিনি? বা আপনি চিনেন? চিনেন না। তাহলে এটা হয়েছে কিভাবে? এই যে এই সিস্টেমের মাধ্যমে, ধরেন আমার সাথে শিলার অ্যাড আছে, আবার শিলার সাথে ইসরাতের অ্যাড আছে। এখন ইসরাতের আইডিটা কিন্তু অটোমেটিক্যালি আমার ফ্রেন্ড সাজেশনে কিন্তু চলে আসবে, এটা এমনিতেই চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগোরিদম বলা চলে, তাহলে অটোমেটিক্যালি এটা চলে আসে। আসার পরে দেন হচ্ছে যদি আমি ইসরাত আপুর ফেসবুক আইডিটা আমি একটু স্ক্রল করি, স্ক্রল করার পর যদি আমার কাছে ভালো লাগে,
তখন আমি হয়তো ইসরাত আপুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো বা ইসরাত আপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এভাবে করেই তো আপনার হচ্ছে কি হয়, পুরো বিশ্বটা একটা কানেক্ট, মানে একটা কানেক্টের মধ্যে থাকে, তাই না? একজন আরেকজনের সাথে কানেক্ট, একজন আরেকজনের সাথে কানেক্ট, এভাবেই তো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে অর্গানিক। ঠিক আছে, তারপর টুলস বেস, 2 নাম্বার যেটা বললাম, টুলস বেস। টুলস বেসটা আর অর্গানিক দুইটা একদমই সেম, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ধরেন অর্গানিকে, ধরেন ইসরাত আপু হচ্ছে থাকে আমেরিকাতে। এখন এখানে কি আমার কোনো প্রবলেম আছে? ধরেন আমার ফেসবুক আইডিতে ফলোয়ার আছে 1000। এখন 1000-এর মধ্যে আমার হচ্ছে সৌদি আরবের মানুষ আছে, আমার হচ্ছে আমেরিকার মানুষ আছে, আমার হচ্ছে বাংলাদেশের মানুষ আছে, অনেক দেশের মানুষ আছে, কোনো বিষয় না, বা আমার কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিক শুধু আমেরিকান পার্সন আমি নিব, বা আমি চাচ্ছি স্পেসিফিক শুধু বাংলাদেশের মানুষই আমি কি করব, ফলোয়ার বাড়াবো। তাহলে এই কাজটা করে থাকে হচ্ছে টুলস বেস। মানে এটাও ওয়ান কাইন্ড অফ অর্গানিক, বাট অনলি ওয়ান কান্ট্রি। ঠিক আছে, ওকে। আর যেটা 3 নাম্বার ছিল পেড। পেড তো আমরা সবাই বুঝি, আপনারা নিজেরাও দেখেন ফেসবুকে যে 1000 ফলোয়ার এত টাকা, 2000 ফলোয়ার এত টাকা, এরকম বিভিন্ন বিজ্ঞাপন আপনারা নিজেরাও দেখেন, তাই না? সো আপনার টুইটারেও এরকম হচ্ছে আপনার ফলোয়ারকে না যায়। ঠিক আছে, সো এটাই হচ্ছে আপনার পেড। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা অর্গানিকটা আগে দেখবো, দেন হচ্ছে টুলস বেস দেখবো, দেন পেইডটা হচ্ছে জাস্ট আমি দেখাই দিব, বাট পেইড আমাদের দরকার নাই। ওকে, তো চলেন আমরা অর্গানিকটা দেখি। তো অর্গানিকে এখানে হচ্ছে যে আপনি চাইলেও এখানে সার্চ করে, ধরেন আপনি হচ্ছে কি রিলেটেড হচ্ছে ফলোয়ার বাড়াবেন, সেটা আপনাকে হচ্ছে ডিপেন্ড করতে হবে। ধরেন যেহেতু হচ্ছে টুইটারে মেইন কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানো, যেরকম ফেসবুকে মেইন কাজ কি ফলোয়ার বাড়ানো, তাহলে টুইটারও সেম। তো আপনি চাইলে এই যে এখানেও যে কাজটা আছে প্রফেশনাল, এখানে যদি আপনি ক্লিক করেন প্রফেশনালে এবং পিপলে যদি চলে আসেন, প্রফেশনাল রিলেটেড যত ব্যক্তি আছে বা অ্যাকাউন্ট আছে, সমস্ত কিছু আপনার এখানে কিন্তু চলে আসবে, সমস্ত কিছু। ঠিক আছে, তো ঠিক সেম আপনি যদি এর বাহিরে গিয়ে যদি করতে চান, ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে কি দেওয়া যায় বলেন তো? একটু ডিফারেন্স দেই, সবসময় ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে এগুলাই দেই, আচ্ছা, আজকে একটু ডিফারেন্স দেই। ওকে, তো টেনিস লিখে আমি সার্চ করলাম, তো এখানে হচ্ছে অনেকগুলা ফলো চলে আসছে, দেখেন অনেকগুলা, তাই না? দেখলি সবাইকে দেখতে দিতে ইচ্ছে করতেছে। বা হচ্ছে যে আপনি এখানে যেটাই দেন না কেন ডাজন্ট ম্যাটার, আপনি এখানে ক্রিকেটার দিতে পারেন, বা আপনি এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটার দিতে পারেন, আপনি এখানে মার্কেটার দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে এসইও দিতে পারেন, আপনি এখানে কন্টেন্ট রাইটার দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে ভিডিও এডিটর দিতে পারেন। মানে মোট কথা আপনি যে রিলেটেড ফলোয়ার বাড়াবেন। ঠিক আছে, ওকে, তো আমি এখান থেকে হচ্ছে কয়েকজনকে ফলো দেই, ভিডিও এডিটর দিচ্ছি আমি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট আছে। এখন সবগুলোকে একসাথে দিতে ইচ্ছে করতেছে না, কিন্তু ফেসবুকে যেরকম কিছু রুলস রেগুলেশন আছে, টুইটারও আছে। যেরকম ফেসবুকে রুলস কি, আপনি একদিনে 15 জনের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে পারবেন না, 15টা গ্রুপের বেশি পোস্ট করতে পারবেন না, এরকম কিছু রুলস আছে। ঠিক তেমনি আপনার টুইটারও রুলস হচ্ছে আপনি একদিনে 200 থেকে 300 জনকে ফলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একাধারে আপনি 50 জন 100 জনকে ফলো দিতে পারবেন না। আপনি 20 জনকে ফলো দেওয়ার পরে আপনাকে একটু 2 থেকে 3 মিনিট একটু থামতে হবে, থামার পরে আপনি পুনরায় আবার কি করতে পারবেন, ফলো দিতে পারবেন। ঠিক আছে,
এটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে হচ্ছে যে এইভাবে করে আপনি একদিনে আপনি 200 থেকে 300 জনকে ফলো দিতে পারবেন। ওকে, এই আর কি। আচ্ছা, তো আমি কয়েকজনকে দিলাম, সবাইকে দিলাম না, যাই হোক। ওকে, 2 নাম্বার টুলস বেস। এখন আমরা টুলস বেসে যাব। তো টুলস বেসের জন্য আমাদেরকে নতুন একটা সফটওয়্যারে যেতে হবে, যেটার নাম হচ্ছে twins.com। নাম কি? twins.com। তো আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর জাস্ট সাইন ইন করলেই হবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। জাস্ট সাইন ইন করলেই এটা অটোমেটিক্যালি হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। বাট অনেক সময় দেখা যায় কি আপনার দুটো অপশন চাইতে পারে, মানে সাইন ইন করলেও আপনি দুটো অপশন চাইতে পারে। 1 নাম্বার হচ্ছে আপনার ইউজার নেম। যদি ইউজার নেম চায় তাহলে আপনি ইউজার নেম কোনটা দিবেন? আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে, ঠিক আছে, এই ইউজার নেমটা আপনি দিবেন। ঠিক আছে, আর চাইতে পারে হচ্ছে পাসওয়ার্ড। আপনার টুইটারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে দিবেন, তাহলেই আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় এটা চাবে। ঠিক আছে, সব সময় যে চায় বিষয়টা এরকমটা না, বাট অনেক সময় চায়। ওকে, তো এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমরা হোম থেকে বাই কান্ট্রিতে আসবো। বাই কান্ট্রিতে আসার পরে ধরেন আমরা বাংলাদেশ রিলেটেড ফলোয়ার বাড়াবো, দেন বাংলাদেশে ক্লিক করলাম। ওকে, নাইমুর হোসেন নাহিদ। ওকে, আচ্ছা, তো আমি নাহিদকে হচ্ছে ফলো দিচ্ছি। আচ্ছা, নাহিদকে আমি ফলো দিলাম। এখন নাহিদেরও তো আবার ফলোয়ার আছে, তাই না? নাহিদেরও তো প্রায় 264 ফলোয়ার আছে। এটা আমি কি বলছি? এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অর্গানিক, বলছি না? তাহলে ওর যারা ফলোয়ার আছে তাহলে আমি ওদেরকেও কি করতে পারি? ফলো দিতে পারি, রাইট? তা আমি হচ্ছে 264 ওর যে ফলোয়ার আছে সেখানে আসি, এই যে ফলোয়ার, এখান থেকে যারা বাংলাদেশি আছে এগুলা দেখে দেখে আমি কি করব? ফলো দিব, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? ফলোয়ার বাড়াতে পারি। ঠিক আছে, ওকে, তো আমি কয়েকজনকে ফলো দিলাম। ঠিক আছে, তো এভাবে করে আমরা হচ্ছে টুলস বেসের মাধ্যমে অনলি একটা কান্ট্রির মাধ্যমে আমরা কি করব? ফলো দিতে পারবো। ওকে, এখানে আরো কান্ট্রি আছে, যে আপনি যদি দেখেন যে কানাডা, হ্যাঁ, ইন্ডিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, ব্রাজিল, ঠিক আছে, আর্জেন্টিনা। ওকে, ওকে, অনেকগুলো কান্ট্রি আছে এখানে। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারটা কমপ্লিট। এখন 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে পেড, টাকার বিনিময়ে ফলোয়ার বাড়ানো। যদিও আমাদের এটা দরকার নাই, বাট আমি দেখাই দিচ্ছি কিভাবে করে আমরা টাকার বিনিময়ে ফলোয়ার বাড়াতে পারি। তো এটার জন্য আমাদেরকে আসতে হবে ফিচার ইউরসেলফে। সো ফিচার ইউরসেলফে আসবো। আসার পর এখানে যদি আপনি যদি দেখেন স্টার্ট নাও ফর $2। ঠিক আছে, তো $2 আপনি একটা মানে ফলোয়ারের জন্য আপনাকে এখানে হচ্ছে $2 পে করতে হবে। দ্যাট মিনস আপনি যদি একটু হিসাব করেন $1 সমান কত? $1 সমান কত? তাহলে $1 সমান আপনার এখানে প্রায় মোটামুটি মানে 250 টাকার মতো লাগতেছে একটা ফলোয়ারের জন্য। চিন্তা করেন, আপনি ডলার পে করবেন, তারপর হচ্ছে কি আপনার ফলো দিবেন। ঠিক আছে, এবং কিন্তু এখানে হচ্ছে কি মজার বিষয়টা যেটা হচ্ছে যে আমি যেরকম ফলো দিছি আপনার টুইটারে, যেরকম টুলস বেসে দিছি বা অর্গানিকে দিছি, ওইখানে তো আপনার হচ্ছে ফলো ব্যাক আসতে একটু সময় লাগবে। সাথে সাথে তো আমাকে ফলো ব্যাক দিবে না। ধরেন যে আপনার হচ্ছে 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে বা একদিন লাগবে, এরকম সময় আমার হচ্ছে ফলো ব্যাক গুলো আসবে। কিন্তু এটা হচ্ছে যেটা বিষয়, আপনি ডলার পে করবেন, সাথে সাথে আপনাকে কি করবে? ফলো ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, এটা এই যে নিচে আপনি আসবেন, নিচে আসার পরে স্টার্ট নাও ফর $2, স্টার্ট ট্রায়াল, পেপাল বা কার্ডের মাধ্যমে $2 পে করলে আপনাকে সাথে সাথে হচ্ছে ফলো দিয়ে দিবে। এই আর কি বিষয়। ওকে, তো এইভাবে করে আমরা হচ্ছে ফলোয়ার গুলো বাড়াবো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এভাবে করে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা কাস্টমাইজ করব,
তারপর হচ্ছে আমরা ট্রেন্ডিং নিউজ, আমাদের যদি কোনো নিউজ দরকার হয় তাহলে আমরা এখানে এক্সপ্লোরের মাধ্যমে আমরা নিউজ গুলো জানতে পারবো। এন্ড ফাইনালি হচ্ছে আমরা ফলোয়ার বাড়াতে পারবো। ঠিক আছে। এবং এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার ফেসবুকে যেরকম হচ্ছে যে আমরা কাজ করে থাকি ফলোয়ার বাড়ানো নিয়ে, টুইটারেও সেম। ঠিক আছে। আপনার ফেসবুকে আপনি বর্তমানে দেখবেন যে অনেক মানুষ আছে যারা হচ্ছে পেজ কিনে। ঠিক আছে। এই যে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন পেজ সেল করতেছে। ঠিক আছে। আপনার হচ্ছে 7,000 টাকায়, 8,000 টাকায়। ঠিক আছে। ফলোয়ার আছে, তারপর ডলার ইনকাম হচ্ছে, এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে হচ্ছে পেজ সেল করতেছে। টুইটারটাও ওইটাই সেম। ঠিক আছে। মানে আমরা যেটা হচ্ছে বাঙালিরা হচ্ছে ফেসবুকটা কাজে লাগাই, আর বাইরের কান্ট্রিতে ওইটাই হচ্ছে কি আপনার টুইটারটা ওরা কাজে লাগায়। ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি এর মধ্যে হোমওয়ার্ক এন্ড অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে আমরা একটু কোশ্চেন গুলো লিখে দিই। অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়েছি, হ্যাঁ, চেক করেন সবাই একটু। একটা $2 একটা ফলোয়ার। টুইটারে যেরকম হচ্ছে যে আপনি যদি দেখেন যে ফেসবুকে আপনার হাজার হাজার বাংলাদেশি ক্লায়েন্ট, বাংলাদেশিরাই আর কি, ফেসবুক পেজ কিনতেছে না, ফলোয়ার বাড়াইতেছে না, তাহলে আপনার সেম ওইটাই তো বাইরের দেশে আপনার হচ্ছে আপনার বাইরের যারা ক্লায়েন্ট আছে ওরা হচ্ছে কি করে ফলোয়ার বাড়ায় টুইটারে। আমরা যেটা হচ্ছে ফেসবুকে বাড়াই, ওরা হচ্ছে এটা টুইটারে বাড়ায়। ঠিক আছে। SW টা দিয়ে দিছি, চেক করবেন। হ্যাঁ, এটা করে। এখন বর্তমানে টুইটারে কাজ আপাতত কম। এলন মাস্ক হচ্ছে সামনে আরো কাজ টুইটারে আনতেছে। তো এখন আপাতত হচ্ছে টুইটারে কাজ একটু কম আছে। হ্যাঁ, অ্যাডস থেকে আপনার টুইটার থেকেও আপনি ডলার ইনকাম করতে পারবেন, নো প্রবলেম। ওইভাবেই তো ফলোয়ার ফলোয়ার হচ্ছে আপনি বাড়াই তো আপনি ডলার ইনকাম করতে পারেন, তাই না? ফেসবুকে ফেসবুকে ডলার ইনকাম কিভাবে করে? আপনার হচ্ছে আহ মার্কেট প্লেসে কাজ করে, আপনার হচ্ছে আহ পেজ সেল করে, আপনার হচ্ছে ফলোয়ারের মাধ্যমে আপনি ব্লগিং করতেছেন, ব্লগিং করে, তাই তো? তো মেইন তো আপনার ফলোয়ারই, ফলোয়ারের পরে না আপনার ব্লগিং। ফলোয়ার যদি না থাকে তাহলে তো ব্লগিং পসিবল না। আর যত বেশি ভিউ তত বেশি আপনার কি ইনকাম। ভিউটা হবে কোথা থেকে? ফলোয়ার থেকেই তো হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে। অ্যাটেন্ডেন্স শিট সবার পূরণ কমপ্লিট? ওকে। SW সবাই উঠাইছে? SW টা
SW টা কি সবাই উঠাইছি? ট্রেন্ডিং গ্রোথ না, ট্রেন্ডিং নিউজ। ট্রেন্ডিং নিউজ হচ্ছে যে ওই যে যেটা বললাম যে আপনি যে কোনো দেশের নিউজ আপনি কি করতে পারবেন, জানতে পারবেন সেখানে এসে এক্সপ্লোরের মাধ্যমে সেটিং এ গিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করলে আপনি ট্রেন্ডিং নিউজ গুলো হচ্ছে জানতে পারবেন যে কোনো দেশে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিয়েছি। হোমওয়ার্ক করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে নক করবেন। আর অবশ্যই হোমওয়ার্কটা খুবই ছোট। হোমওয়ার্কটা কমপ্লিট করে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি বোঝানোর অপশনটা যদি কাজ না করে আপনি ইয়েটা লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি আপনার মেসেঞ্জারে রেখে দেন। রিপন ভাই, লিঙ্কটা কপি করে আপাতত মেসেঞ্জারে রেখে দেন, হয়তো বা আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। দেন হচ্ছে যে আপনি পরে এটা পূরণ করেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।